সরকারের ভর্তুকি কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে সয়াবিন তেলের দাম সামঞ্জস্য রাখতে লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে। সয়াবিনের বিকল্প পাম অয়েলের দাম বেড়েছে লিটারে 12 টাকা। গেল মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটো সমন্বয়ে এই দামটা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 169 টাকা। খোলা পাম তেলের দামও লিটারে 157 টাকা থেকে বাড়িয়ে 169 করা হয়েছে। রমজান উপলক্ষে ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেল কোম্পানিগুলোর দাম বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এক লাফে তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। এই তেলের দাম শুধু তেলের দাম না, যে কোনো একটা পণ্যের দাম বাড়লে এটা টোটালটাই হচ্ছে আমাদের উপর, ক্রেতাদের উপরে এটার প্রভাব পড়ে। আজকে একবারে বিক্রি কম, আর বিশেষ করে তেলের ব্যাপারটা হলো তেল তো কদিন ধরে সংকট। বর্তমানে যে আয় ওই হিসাবে ব্যয়ের পরিমাণটা অনেক বেশি, যেমন পেঁয়াজের দামও বাড়ছে, কিন্তু তেলের দামটা বাড়াতে ধরেন এদের ভালো পরিমাণে সমস্যা হবে, অনেকেই হলেও খোলা তেল কিনবে। এদিকে দাম বাড়ানোর আগে সরকারের উচিত সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করা বলে মন্তব্য করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া। বাণিজ্য উপদেষ্টা সহ সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ব্যবসায়ীদের এখানে বসে আপনারা যদি মনে করেন যে এটার দাম যৌক্তিক হয়ে গেছে এরকম পড়ে, তাহলে ভর্তুকি দেন। ভর্তুকি দেওয়া হইলেও আমরা মনে করি যে ভোক্তার স্বার্থে এই পণ্যের দামটা কমাতে হবে। সরকারের সঠিক তদারকি ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির মাধ্যমে ভোজ্য তেল সহ যে কোনো পণ্যের দাম জনগণের নাগালে রাখা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ এম.এস. সিদ্দিকী। বাজারে কম্পিটিশন মেনটেন করার জন্য যে পদ্ধতি নেওয়া দরকার, যে কর্মকাণ্ড করা দরকার, সেটা সরকারের পলিসির ভিতরে নাই। বরং উল্টোভাবে বাংলাদেশের সরকারের পলিসি মেকারদের বিভিন্ন পলিসি এন্টি কম্পিটিটিভ। তারা আরও ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল অ্যাকশন নিয়ে মার্কেটে কম্পিটিশনটাকে রহিত করে, যার জন্য অটোমেটিক্যালি জিনিসপত্রের দাম বেড়ে যায়, কার্টেল হয়, যেটাকে আপনি সিন্ডিকেট বলে জানেন। প্রবাদ আছে, কইয়ের তেলে কই ভাজা, অর্থাৎ বিনা ব্যয়ে কার্যসিদ্ধি। কিন্তু সত্যিকার অর্থেই যদি কইয়ের তেলে রান্না হতো, তাহলে তেলের এই ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তি পেত মাছে ভাতে বাঙালি। তাই জনগণের প্রত্যাশা, তেলের দামে লাগাম ধরতে সরকার এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।